এখন আমরা শিখব কিভাবে এক্সেলে কোনো সিটকে প্রোটেক্ট করতে হয়। প্রোটেক্ট কেন করব আমরা? প্রোটেক্ট করার কারণ হচ্ছে যাতে ওই সিটটিকে কেউ মডিফাই না করতে পারে, কোনো রো কলাম অ্যাড না করতে পারে, কোনো ডেটা না চেঞ্জ করতে পারে, কোনো রকমের মডিফিকেশান, কালার চেঞ্জ না করতে পারে, ফন্ট চেঞ্জ করতে পারে, মানে কোনো ধরনের মডিফিকেশান যাতে না করতে পারে সিটটিতে, তার জন্য আমরা প্রোটেক্ট করে রাখি। যখন আমরা এক্সেল কোনো সফট কপি কাউকে শেয়ার করব তখন আমরা অবশ্যই প্রোটেক্ট করে শেয়ার করতে পারি, যদি আমরা চাই যে ওই সিটটাতে কোনো রকম যেন মডিফাই না করে, বুঝছে? তো সেটা দেখে নেবো যে কীভাবে করবো আমরা। এই জন্য আমি একটা এক্সেল শিট বের করে নিয়েছি। এরপর আমি রিভিউ রিবনটিতে চলে যাচ্ছি। রিভিউ রিবন থেকে চেঞ্জ এই অপশানটিতে দেখবে প্রোটেক্ট শিট বলে একটি অপশান রয়েছে, প্রোটেক্ট শিটে ক্লিক করলাম। তো প্রোটেক্ট শিটে গিয়ে আমি এখানে পাসওয়ার্ড একটি টাইপ করে নিচ্ছি। মনে রাখতে পারবো এরকম কোনো একটি পাসওয়ার্ড দেবো। এরপর প্রত্যেকটা অপশান যে রয়েছে, সিলেক্ট লক সেল, সিলেক্ট আনলক সেল, ফরম্যাট সেল, ফরম্যাট কলাম, ফরম্যাট রোজ, এই প্রত্যেকটি চেকবক্সে টিক মার্ক দিয়ে দেবে। এখানে আমি অলরেডি সবগুলোতে টিক মার্ক দিয়ে রেখেছিলাম, প্রত্যেকটাতে দিয়ে দিলাম। এরপর ওকে বাটন প্রেস করলাম। এরপর আরেকবার রি এন্টার করতে বলছি পাসওয়ার্ডটি। আমি যে পাসওয়ার্ডটি প্রথমবার দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আরও একবার টাইপ করব। এরপর ওকে বাটন প্রেস করলাম। এরপর দেখতে পাবো যে আমরা এই সিটটাকে কোনোভাবে মডিফাই করতে পারছি কিনা। তো আমি এখানে ক্লার্ক CLERK ক্লার্ক লেখা আছে, তো আমি এখানে একটু টাইপ করে দেখি। আমি যখনই কিবোর্ডে টাইপ করতে যাচ্ছি তখনই দেখাচ্ছে সেল অর চ্যাট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ প্রোটেক্টেড অ্যান্ড দেয়ারফর রিড অনলি। ইট মিনস দ্যাট দ্য সিট ইজ অলরেডি প্রোটেক্টেড, I can modify it. It's only read only file. So we may read only this file, we can modify it. আমরা এটাকে শুধুমাত্র পড়তে পারবো, মডিফাই করতে পারবো না। তো আমি একবার ডিলিট করে দেখছি। আমি যে কোনো একটা কলাম হেডে ক্লিক করলাম, রাইট ক্লিক, ডিলিট। তাতেও দেখতে পাচ্ছ ইউ আর ট্রাইং টু ডিলিট এ কলাম দ্যাট কন্টেন্টস লক সেল। তো এটা লক করা রয়েছে, তাই আমরা ডিলিটও করতে পারবো না, কোনো রকম মডিফাই করতে পারবো না। ওকে, এবার যদি আমি নিজে আবার চাই এটাকে আমি আবার মডিফাই করতে, তখন আমাকে অবশ্যই আনপ্রোটেক্ট করতে হবে। আনপ্রোটেক্টে গেলাম, সেম পাসওয়ার্ডটি আমি আরেকবার টাইপ করে নিচ্ছি। এবার আমি ওকে বাটন প্রেস করলাম। এখন কিন্তু আমি চাইলে এই যে লিখতে পাচ্ছি মডিফাই করতে পারবো। তো এভাবে সহজে আমরা যে কোনো সিটকে প্রোটেক্ট করতে পারি এবং আনপ্রোটেক্ট করতে পারি। স্টেপগুলো শুধু মনে রাখতে হবে।